হ্যালো গাইস, আজকে আমরা চলে যাচ্ছি পুরো ফ্যামিলি মিলে কদমবাড়ি মেলায়। বাবা ওই যে সামনে সামনে দৌড়িতেছে, মা পিছে এই যে ছোট বোন, আর এই যে আমি। গাইস, আপনাদের সাথে দেখা হচ্ছে কদমবাড়ি গিয়ে। গাইস, এই যে কদমবাড়ির মেইন গেট, আমরা চলে এসেছি পুরো ফ্যামিলি মিলে। এখন সবাই মিলে ঢুকতেছি ভিতরে, আর আপনাদের দেখাবো। এইখান থেকে বাতাসা নিলাম মেইন মন্দিরগুলোতে দেওয়ার জন্য। 2-3 কেজির মতো নিলাম। আগরবাতি এবং মোমবাতিও নিলাম সাথে করে। এটা হচ্ছে মেইন মন্দির। এখানে ঢুকে প্রণাম করে আশীর্বাদ নিলাম, তারপরে বাতাসা পেলাম, সেটা খেতে খেতে চলে গেলাম। এই যে মেলা, এখানে আরেকটা মন্দিরে আমরা বসে আছি। তারপর ভাবলাম যাই, এই যে আরেকটা গেট, যেখানে আমরা পুরো ফ্যামিলি মিলে এন্ট্রি করে নিয়েছি। আজ মানুষ কম, তাতেই এত। তাহলে কালকে ছিল সেটা বলেন? কাল মেইন মেলা গেছে, আজকে আমরা পরের দিনে গেছি। তারপরে এইখানের পরিক্রমা করে। এটি হচ্ছে গণেশ পাগলের সমাধি স্থান, যেখানে আমরা গিয়েছিলাম। অনেক ভিড় এইখানে, তাই বাইরে থেকে একটা ভিডিও ক্লিপ নিলাম আপনাদের পুরোটা দেখার জন্য কাছ থেকে। ভিতরে অনেক ভিড়। তারপর আস্তে আস্তে করে ভিতরের দিকে এগিয়ে গেলাম সবাই মিলে আস্তে আস্তে করে। এখন আমরা এই পাশ থেকে ওই পাশে যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই মন্দিরের দিকে যাব। আর এইখানে যার মনের কামনা বাসনা আছে, সেটা এইখানে বেঁধে বলে, তা নাকি পূরণ হয়। সবাই এখানে তাদের মনের ইচ্ছে করার জন্য এখানে তারা এসে মানত করে। আমারও মনে তো অনেক মানত রয়েছে, কিন্তু মনে হয় না আমার মানত কোনদিন পূরণ হবে, এই জন্য আর বাঁধলাম না। এখন চলে যাচ্ছি ওই দিক মনসা মন্দিরের কাছে। যে রোদ, মানে ভাবার বাইরে এত পরিমাণ রোদ ছিল। এর মাঝে আমরা আরও কিছু খাওয়া দাওয়া করে ফেলছি, যেমন ফুচকা, চানাচুর, আইসক্রিম, তারপরে কোল্ড ড্রিঙ্কস, এইসব কিছু আমরা খেয়ে নিয়েছি। এখন এই ফাঁকা জায়গাটা আসছি, এই যে মন্দিরের গেট। এখন আমরা আবার ভিতরে যাব ভাবছিলাম, কিন্তু গেলাম না এত ভিড় দেখে। তারপরে সোজাসুজি আমরা বললাম যে চলো আমরা বের হয়ে যাব ভাবছি। তারপর আরেকটা জিনিস মনে পড়ছে, এই যে এই নৌকাটা কালকে অনেক বড় দুর্ঘটনা ঘটেছে। 3 জন মানুষ এই নৌকায় মারা গেছে, ডাইরেক্ট জায়গায় ডেট। তারপরে এই পাশে আরও অনেক কিছু আছে, যেটা আপনাদের দেখানোর জন্য আবার এইখানে চলে আসলাম, না হলে এতক্ষণে বের হয়ে যেতাম। এই যে একটা নৌকা, তারপরে এখানে আরেকটা নৌকা আছে, যেটা এখন চলতেছে গান বাজনা। আমরা ভাবছিলাম উঠবো, তারপর কালকে ঘটনা মনে পড়ছে, পরে আর উঠলাম না। এখন চলে যাচ্ছি। এমনি রোদ, মাথা ঘুলা দিয়ে যদি পড়ি, আমরাও কেন জায়গায় ডেট হয়ে যাই, তাই রিস্ক নেওয়ার দরকার নেই ভাই, আমরা যাই, টাটা। তারপর আগে দেখাইলাম কি পরিমাণ রোদ, এখন দেখেন মুষলধারে বৃষ্টি হচ্ছে, পুরোটা ভিজে গেছি। এই দেখেন ভিজে তেনা তেনা হয়ে গেছি, মুষলধারে বৃষ্টি, এই যে প্যান্ট জামা সব ভিজে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই গাইস, বাই বাই, ভালো থাকবেন, টাটা।